হ্যালো গাইজ, আই এম ইউর দেবরত্না এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 8 ঘন্টার মধ্যে সহজভাবে কি করে একটা গর্জিয়াস লুক তোমরা ক্রিয়েট করতে পারো। আশা করছি বিগিনার্স এবং নিউলি ম্যারিডদের খুব হেল্পফুল হবে। চলো বেশি কথা না বলে মেকআপে যাওয়া যাক। ফার্স্টে আমি টোনার ইউজ করেছি, যেটা কসারেক্সের AHA ক্ল্যারিফাইং ট্রিটমেন্ট টোনার। কসারেক্সের টোনারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, সাথে স্নেল মিউসিনটাও আমি আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি। ওভারঅল কসারেক্সের দুটো প্রোডাক্টই আমার খুব ভালো স্যুট করেছে, ভীষণ ভালোভাবে স্কিনটাকে স্মুথ রাখছে। এই দুটো প্রোডাক্টই ড্রাই স্কিনের জন্য আমার মনে হয় খুব ভালো, কারণ এটা খুব বেশি হাইড্রেট রাখছে স্কিনটাকে। এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা PACর অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। যে প্রোডাক্টটা নিয়ে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, তাই সেটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। তারপরে কারেকশনের জন্য আমি এখানে ইউজ করেছি ইনসাইটের কনসিলার, যেটা শেড নাম্বার NC2। প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করেছিলাম ইনসাইটের পোর মিনিমাইজার প্রাইমার, যেটার ভিডিও ক্লিপটা ওঠেনি কোনো কারণে। তারপরে বেস ক্রিয়েট করার জন্য ইউজ করেছি ইনসাইটের HD কনসিলার প্যালেট, যেটা এখন আমি ইউজ করছি। এই প্যালেটের শেড নেম হচ্ছে লাইট স্কিন। এর আগে অনেকবার এই প্যালেটটা নিয়ে কথা বলেছি, আমি আমার অনেক ভিডিওতেই বলেছি। এই প্যালেটের কভারেজ খুব ভালো আর খুব ইজিলি ব্লেন্ড হয়। এই মেকআপ টিউটোরিয়ালটা আরো 2-3 দিন আগেই আমার আপলোড করার কথা ছিল, কিন্তু এমন একটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে যায়, যেটার জন্য সত্যি আমি ভীষণ শক, যার জন্য আমি কোনোভাবেই ভিডিওটাকে শুট করতে পারিনি, মানে কাজে মনই বসাতে পারিনি। জানি না এর বিচার হবে কিনা, তবে আমি মনে মনে খুব চাই যেন এর বিচার হোক এবং দোষীরা তাদের প্রাপ্য শাস্তিটুকু পাক। যাই হোক, তবু সবাইকে কাজে তো ফিরতে হবে, তাই আমিও নিজের মনটাকে শক্ত করে কাজে ফিরেছি। ফুল ফেসে কনসিলারটা অ্যাপ্লাই করার পরে এখন আমি সেম প্যালেট থেকে কন্ট্রোরের শেডটা নিয়ে কন্ট্রোর করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোরটা আমি খুব কম ইউজ করি, তোমরা বেশিরভাগ ভিডিওতেই দেখতে পাবে আমি পাউডার কন্ট্রোর করি। কন্ট্রোরিং করার পরে এবার আমি পুরো বেসটাকে পাউডার দিয়ে সেট করব। তার আগে আমি আন্ডার আইয়ের ক্রিজগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। কম্প্যাক্ট আমি এখানে ইউজ করেছি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট ইন দ্য শেড 128 ওয়ার্ম নিউড, যেটা আমি সবসময় ইউজ করি। এটা আমার খুব পছন্দের একটা কম্প্যাক্ট। তারপর ফুল ফেসে ভালো করে কম্প্যাক্টটাকে অ্যাপ্লাই করে নেব। আইলিডেও আমি ভালো করে ব্লেন্ড করে তারপর অ্যাপ্লাই করছি কম্প্যাক্টটা। তোমরা মনে রাখবে, ফেসে যেখানে যেখানে ক্রিজ লাইন পড়ে সেখানে সেখানে কিন্তু ভালো করে আগে ব্লেন্ড করবে, তারপরে কম্প্যাক্ট অথবা লুজ পাউডার দিয়ে সেট করবে। আজকে এই মেকআপ টিউটোরিয়ালটা যাদের খুব তাড়াহুড়ো থাকে, মানে একদম 1 ঘন্টার মধ্যে কিংবা 8 ঘন্টার মধ্যে মেকআপটা কমপ্লিট করতে হবে, তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানানো। পুরো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো না করেও কোন কোন পার্টগুলোকে স্কিপ করতে পারো সেটাও আমি তোমাদের বলে দেবো। যেমন এখন আমি ব্রঞ্জিং করছি, যেটা তোমরা স্কিপ করতে পারো তাড়াহুড়ো থাকলে। ব্রঞ্জিং এর জন্য আমি এখানে সুগারের ব্রঞ্জার ইউজ করছি, যেটা শেড নাম্বার 02 উডি ওয়ান্ডার। যেহেতু ক্রিম কন্ট্রোল করেছি, তাই পাউডার কন্ট্রোলটা বেশি শার্প করার প্রয়োজন আমার নেই, জাস্ট হালকা টাচ আপ দিয়ে নিচ্ছি। এরপরে ব্লাশের জন্য আমি সুগারের ভিভিড ভিক্টরি প্যালেট থেকে ব্লাশটা ইউজ করে নিচ্ছি। ব্লাশ যদি পছন্দের না হয় তোমরা ব্লাশটাকে স্কিপ করতে পারো। ব্লাশ কোথায় অ্যাপ্লিকেশন করবে এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকো, তো সেটা একদম কন্ট্রোলের ওপরটাতে করবে, মানে চোখের কাছাকাছি অংশটাতে করবে। আর যদি মনে হয় ব্লাশটা একটু বেশি হয়ে গেছে, তাহলে বিউটি ব্লেন্ডার নিয়ে পরিষ্কার দিকটা দিয়ে হালকা করে ড্যাপ ড্যাপ করে নেবে, দেখবে ব্লাশটা অনেকটা হালকা হয়ে যাবে। ব্লাশ অ্যাপ্লাই করার পরে এখন আমি হাইলাইটার ইউজ করে নেব সেম প্যালেট থেকেই। আজকে আমি ব্লেন্ডার দিয়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা হাইলাইটারটাকেও স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় কোনো মেয়ে হাইলাইটার পছন্দ করে না এমন হতেই পারে না। তোমাদের কার কার হাইলাইটার পছন্দ না সেটা কমেন্ট করে জানাও দেখি, আমি একটু জানতে চাই কারা হাইলাইটার পছন্দ করো না। মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। এবারে যাবো আই মেকআপে। খুব তাড়াতাড়ি ভাবে আইলাইনার পরে কিভাবে আই মেকআপটা করবে এত সহজভাবে, সেটাই তোমাদের দেখাবো। সবার প্রথমে অরেঞ্জ কালারের একটা আইশ্যাডো নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অরেঞ্জ কালার কিন্তু আই মেকআপকে পপ আপ করতে খুব সাহায্য করে। দুটো চোখে সমানভাবে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে হালকা ডেপথ আনার জন্য প্যালেট থেকে একটা চকলেট কালারের আইশ্যাডো নিয়ে আউটার কর্নার থেকে ক্রিজ বরাবর অ্যাপ্লাই করেছি। আই মেকআপটা খুব সিম্পল হলো, তাই না? তাই জন্যই পপ আপ করার জন্য হালকা একটা ইয়েলো কালারের শেড নিয়ে ইনার কর্নারে আমি জাস্ট অ্যাপ্লাই করেছি ফিঙ্গারের মাধ্যমে। এই ইনার কর্নারের পপ আপ কালারটা তোমরা যে কোনো লাইট শেড নিতে পারো, যে কোনো আউটফিটের সাথে ভালো লাগে। তাড়াহুড়োর মধ্যে দু চোখে সমানভাবে আইলাইনার পরাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা টাস্ক, কিন্তু আইলাইনার ছাড়া যে কোনো আই মেকআপ অসম্পূর্ণ। তাই জন্যই আজকে কিভাবে এত তাড়াতাড়ি ভাবে তোমরা দু চোখে আইলাইনার দিয়ে একটা লুক ক্রিয়েট করবে সেটাই তোমাদের দেখাবো। ফার্স্টে আমি প্লামের একটা কাজল ইউজ করেছি, তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। কাজলটা দিয়ে একটা র্যান্ডমলি যতটা আমার থিকনেসের আইলাইনারটা প্রয়োজন ততটা থিকনেসে একটা লাইন টেনে নিয়েছি। তারপরে সরু একটা ব্রাশের মাধ্যমে আইলাইনারটাকে স্মাচ করে দিয়েছি। স্মাচ করে আইলাইনার পরার কিন্তু অনেক বেনিফিটস আছে। আই মেকআপটা দেখতেও ভালো লাগে এবং সমান করে আইলাইনার পরার কোনো চাপও থাকে না। তারপর ইনার কর্নার ড্র করে নিচ্ছি। তোমাদের জন্য আমি একটু জুম করে দিয়েছি। আগে অনেক ভিডিওতে ইনার কর্নার ড্র করা দেখিয়েছি বলে মাঝে কয়েকটা ভিডিওতে আমি স্কিপ করে দিয়েছিলাম, কিন্তু তাতেও অনেকে কমেন্ট করে জানিয়েছে যে
তারা ইনার কর্নার কি করে ড্র করতে হয় দেখতে চায়। হয়তো তোমরা আমার চ্যানেলে নতুন, তাই জন্য তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটাতে আমি ইনার কর্নার ড্র করাটা দেখিয়ে দিলাম। কাজল দিয়ে আইলাইনার পরলে দেখবে ল্যাশ লাইনের জায়গাটা ফিল হয় না, তো সেটাকে ফিল করার জন্য আমি একটা লিকুইড আইলাইনার ব্যবহার করছি, এটা ল্যাকমির। আই মেকআপটা কমপ্লিট করবো মাস্কারা দিয়ে। তো মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি মেবলিন ফলসিস ল্যাশ লিফট মাস্কারা, যেটা সবসময় আমি ইউজ করি এবং খুব পছন্দের একটা মাস্কারা, খুব ভালো ভলিউম অ্যান্ড লেন্থ ক্রিয়েট করে। এরপরে আমি লিপস্টিক দিয়ে আমার মেকআপটা শেষ করবো। তো লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি লিওন বিউটির একটা রেড লিপস্টিক, উইচ ইজ ইন দ্য শেড 09। আমার লিপস্টিকের কালেকশনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ইনফো কার্ডে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। মেকআপ আমার কমপ্লিট, এখন তোমরা সেটিং স্প্রে ইউজ করতেও পারো, নাও করতে পারো, ইটস আপ টু ইউ। তারপরে আমি সিঁদুর পরে নিলাম। আজকে মেকআপটা এখানেই কমপ্লিট হলো। সিম্পল ইয়েট ইজি গর্জিয়াস মেকআপটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা রেড হার্ট কমেন্ট করে দিও। আজকের মেকআপটা তোমাদের সহজ লাগলো না কঠিন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজকের এই মেকআপটা তোমরা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে করতে পারো। লাস্ট একটা কথা না বললেই নয়, খুব সাবধানে থেকো, খুব সতর্ক থেকো এবং সর্বোপরি ভালো থেকো। আজকের মতো চললাম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।